তারও একটা জীবন, সময় কাটাতে ইচ্ছে করে, কিন্তু যে ছিল, মানুষ তো চায় যে ছিল তার সাথে আমি সময়টা ওভাবেই কাটাবো, কিন্তু যে নেই, তাহলে আমি আর কিভাবে কাটানোর চিন্তা করি। তাই। তার দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের স্টুডিওতে বসে আছে মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার নাম? আফরোজা। আফরোজা। দেশের বাড়ি? রাজবাড়ি। রাজবাড়ি, হ্যাঁ। জি। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা, ছোট ভাই আর আমি। তাই। জি। আচ্ছা আপু, তুমি কি করো? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, জি। কিসে পড়ো? অনার্স ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল। ফাইনাল ইয়ার। আচ্ছা আপু, জি। তোমার বাবা কি করে? পুলিশ। হ্যাঁ। পুলিশ। হ্যাঁ। জি। আচ্ছা আপু, তোমার বয়স? 23 রানিং। 23 রানিং। রানিং। বয়স 23। জি। আচ্ছা, বয়স তো কম হয়নি যে, এ পর্যন্ত বিয়ে শাদী? হয়নি। কেন? হয়নি। যাই হোক, মানে বিয়ে শাদী হয়নি, বয়স 23, কিন্তু কখনো কারোর সাথে আড্ডা বা প্রেমে পড়োনি? বয়স তো অ্যাকচুয়ালি কমও না, হুম, ছিল, কে তাই। একজন ছিল। এখন কি নাই? না, কেন, তুমি ধোঁকা দিছো না ও দিছে? আসলে এটা বলতে পারবো না, কারণ আমি দেখি না সে আমাকে ধোকা দিয়েছে, বা আমি তো আমার থেকে কখনোই তাকে ধোকা দিইনি। পরিস্থিতির শিকার হয়েছি দুজনেই। পরিস্থিতির শিকারে? জি। পরিস্থিতির শিকারের কারণে দুজন আলাদা নাকি? হ্যাঁ। ও, আচ্ছা। এখন মাঝে মাঝে ওর কথা কি মনে পড়ে না? করবেই তো। তাই। হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা আপু, জি। বর্তমানে অনেক মেয়েরা 18 বছর, 14 বছর, 15 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, বা তাদের বাচ্চা আসতে সন্তান আছে, হয়তো বা হাজবেন্ড নিয়ে ঘুরতে যায়। আসলে তোমার কাছে কি সেই সময় কি খারাপ লাগে না, হয়তো বান্ধবী বা কেউ যদি থাকে? এরকম বান্ধবী আসলে আমার আছে, খারাপ তো লাগবেই, খারাপ লাগা কাজ করে, কিন্তু কিছু করার নেই তো, কি করব। তোমারও তো একটা জীবন নাকি? হ্যাঁ। পরও তুমি কি চেষ্টা করো না? আমি আর এরপর আসলে চেষ্টা করার চিন্তাই করিনি, কারণ চিন্তা। তাকে ছাড়া আমার অন্য কারো চিন্তা মাথাতেই আসে না। তাই। আমি আসলে চেষ্টা যে করিনি সেটা বলবো না, চেষ্টা করছি অবশ্যই, কিন্তু তাই। আমি পারিনি, কারণ তার কথা আমি মাথা থেকে ফেলতে পারতেছিলাম না। তাই। হ্যাঁ। আচ্ছা, সে যদি অন্য কাউকে নিয়ে সুখী থাকে বা ইয়ে থাকে, সে যদি পারে, তুমি কেন পারবে না? বলো। সেটা তোমার জন্য বসে থাকবে না, বলো, থাকবে? আসলে কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না, সময় যেভাবে তাড়াতাড়ি চলে যায় মানুষের জীবনটাও ওরকম। সে যদি চায় তাহলে এটা তার ইচ্ছে, আমার তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক। আচ্ছা আপু, জি। তুমি যেটা আমাদের এখানে হয়তো বা ভিডিও করছো বা ভিডিও করতে আসছো, বা হয়তো আমাদের গল্পগুলো দেখে তোমার কাছে ভালো লাগতে আসছো, এখন আমাদের এই ভিডিও দেখে যদি কমেন্ট, কোনো ভাই হয়তো বা কমেন্ট করে, হয়তো বা আপুটিকে ভালো লাগছে, হয়তো বা আপুটিকে আমার জীবন সঙ্গী করতে চাই, সেই ক্ষেত্রে আসলে কোন? আসলে অনলাইন অফলাইন সবভাবেই তো এখনো আসে, আপনার এখান থেকেও যদি আসে বলবে, কিন্তু আমার ভেতরে না এখন ওই ট্রাস্ট ইস্যুটা কাজ করে না। তাই। হ্যাঁ, আমি একজনকে এতটা বিশ্বাস দিয়ে দিছি যে এখন আর ট্রাস্ট ইস্যু কাজই করে না আমার। আসে না, আমি কিভাবে বুঝাবো, আমার কেন জানি না মনে হয় আমার ওকেই লাগবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন সে তো নাই, তার জন্য কে যেতে কি লাভ তোমার, বলো, তার সে জন্য যখন নেই হুম, তখন আমারও কিছু করার নেই, তবে হ্যাঁ, স্রষ্টা যদি চান তাহলে অবশ্যই হবে, আমি তো আর তার সাথে টেক্কা দিতে পারবো না। না সেটা তো তার মতো, সে চলে গেছে, এটাই, সে আমি ভালো। এখন সবকিছু পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছি। যদি স্রষ্টা মনে করেন আমার কাউকে দরকার, তাহলে তিনি ওভাবেই কাউকে না কাউকে আমার জন্য পাঠাবেন, তখন তো আর আমি ফেরাতেও পারবো না। তাই। আচ্ছা, হ্যাঁ। তোমার কেমন মানুষ পছন্দ? অনেক মানুষ হয়তো বা হ্যান্ডসাম, সুন্দর, আম, টাকা পয়সা,
তোমার হ্যান্ডসাম এটা হচ্ছে অনেকের পছন্দ, স্বাভাবিক, কিন্তু একজন পুরুষের মধ্যে যদি পুরুষত্ব বোধ জিনিসটাই না পাই, তাহলে আমার আসলে ওরকম পুরুষই পছন্দ, যার পুরুষত্ব বোধটা শক্ত। তাই? হ্যাঁ, কেমন? আমার মনে হয় সে রাগী হবে, একটু রাগী হবে, শাসন করবে, কিন্তু কথা হচ্ছে এমন ভাবে শাসন করবে যেন তার মধ্যে ভালোবাসাটা থাকে। আমার আবার নরম পুরুষ একদমই পছন্দ নয়। আচ্ছা, তাহলে পুরুষ অনেক গরম হতে হবে, হয়তো তোমাকে শাসনও অনেক করবে কিন্তু ভালোটাও বাসবে। ভালোবাসবে না? হ্যাঁ। শুধু তোমাকে না? হ্যাঁ, তাই? আর শুধু অন্য কোন আমাকে। অন্য কোনো মেয়ের সাথে তাকাইতে পারবে না নাকি? কোনো মেয়ে চায় না যে তার ব্যক্তিগত পুরুষ অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাক। আচ্ছা, আমাদের এই গল্প শুনে যদি কোনো ভাই কমেন্ট করে যে হয়তো বা তোমাকে আপুটিকে পছন্দ হয়েছে, বিয়ে শাদী করবে, সেক্ষেত্রে? সেক্ষেত্রে আসলে যদি আমার সাথে তার বনিবনা হয়, অবশ্য আমি তাকে একটা চান্স দিয়ে দেখতেও পারি। তাই? হ্যাঁ। না, অনেক মানুষ আছে হয়তো বা বলে ভাই যে একটু কথা বলি, 2 দিন টাইম পাস করে, হয়তো বা মানুষের সাথে আসলে প্রতারণা আমার করে। কাছে এখন ব্যক্তিগত দিক থেকে যদি আমি বলি, টাইম পাস করার মতো সময় আমার একদমই নেই। হুম। একদমই নেই। আপু। সিটি লাইফ লিড করতেছি, সেই ক্ষেত্রে মনে করুন আমার বন্ধু বান্ধবী আছে, অবশ্যই আছে। হুম। একটা সময় ছিল যখন খুব ভালোভাবেই আমরা একসাথে আড্ডা দিয়েছি, কিন্তু এরপর আর সম্ভব হয়নি। নিজের মধ্যে এতটা হতাশাগ্রস্ত কাজ করতো যে ব্যাপারটা সুইসাইড পর্যন্ত চলে গেছে। এরপর থেকে আমি এতটাই চুপচাপ হয়ে গেছি যে আমার দ্বারা আর আড্ডা কেন, আমি বাসা থেকে খুব কম বের হই, কাজের ক্ষেত্রে যাই, কাজ শেষ করে আবার সোজা বাসা। আচ্ছা আপু, জি। এখন তুমি যে আমাদের এখানে আসছো, এটা কি তোমার ইচ্ছে আসছো, না আমরা তোমাকে নিয়ে আসছি বা কিছু, না আমাদের গল্পগুলো আসলে দেখে আসছো? আপনাদের এটা তো আমার দেখা হয়, হ্যাঁ। মানে টু বি অনেস্ট, আমার মনে হয়েছে যে আমারও এরকম একটা গল্প প্রকাশ হওয়া দরকার। আমারও তো ইচ্ছা হয় যে আমার কথাগুলো কেউ জানুক। এই ব্যক্তিগত ইচ্ছে হতেই আমি আপনাদের এখানে এসেছি। হ্যাঁ। দর্শক, আপনারা শুনছেন আপুটির গল্প। আপুটির গল্প যদি আপনাদেরকে ভালো লাগে, পছন্দ লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে অবশ্যই করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।